আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী চাইলেন তিনি সোমে গেসা লাগাতার রোজা রাখবেন। রাসূল সেটা নিষেধ করলেন। আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরেকজন সাহাবী রাতের বেলায় নামাজ পড়তেন। তো তার ঘুম আসে, এইজন্য সে তাকে রশি দিয়ে মসজিদের পিলারের সাথে বেঁধে রাখছেন। রাসূল সেটা দেখে নিষেধ করেছেন। আরেকজন সাহাবী এরকম ছিলেন যিনি সারাদিন রোজা রাখতেন, সারাত্র নফল নামাজ পড়তেন, নফল ইবাদত বন্দেগী করতেন, স্ত্রীকে সময় দিতেন না। রাসূলের কাছে এই অভিযোগ, রাসূল সেটাও নিষেধ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এটি পবিত্র রজব মাস, একটি বরকতপূর্ণ মাস। তো এই মাসে আমাদের অনেক কিছুই আমাদের দেশে প্রথা আছে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে প্রথাগুলো কতটুকু জায়েজ এবং কতটুকু কর্তব্য, করণীয়, বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তো পবিত্র রজব মাস, 4টি মাস আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস। এই 4টি মাসের মধ্যে মানুষ নেকির কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বৃদ্ধি করে দেন, গুনাহের কাজ করলেও গুনাহগুলোকেও অনেক আকারে বৃদ্ধি করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো ইবাদত করি না কেন, শরীয়তের মানদণ্ডের ভিতর থেকে সে ইবাদত করতে হবে। মন চাইলে ইবাদত করলাম, সেটাকে শরীয়ত ইবাদত বলে না। মন গড়া ইবাদত করলাম, সেটাকে শরীয়ত ইবাদত বলে না। শরীয়তের যে কোনো ইবাদত আমরা করব, সেটা নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে, সাহাবা একরাম থেকে, আইম্মায়ে মুজতাহিদিন, হক্কানি উলামা একরাম, এদের থেকে প্রমাণিত হলেই সেটার উপরে আমরা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আমল করতে পারবো, তাহলে সেটাই হবে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী চাইলেন তিনি সোমে গেসা লাগাতার রোজা রাখবেন। রাসূল সেটা নিষেধ করলেন। আরেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরেকজন সাহাবী রাতের বেলায় নামাজ পড়তেন। তো তার ঘুম আসে, এইজন্য সে তাকে রশি দিয়ে মসজিদের পিলারের সাথে বেঁধে রাখছেন। রাসূল সেটা দেখে নিষেধ করেছেন। আরেকজন সাহাবী এরকম ছিলেন যিনি সারাদিন রোজা রাখতেন, সারাত্র নফল নামাজ পড়তেন, নফল ইবাদত বন্দেগী করতেন, স্ত্রীকে সময় দিতেন না। রাসূলের কাছে এই অভিযোগ, রাসূল সেটাও নিষেধ করেন। এক কথায় আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি, আমরা যে কোনো ইবাদত করি না কেন, শরীয়তের মানদণ্ডের ভিতর থেকেই আমাদের সেই ইবাদত বন্দেগী করতে হবে। এই যে রজব মাস ঘিরে আমাদের মাঝে অনেক ধরনের বেদাত প্রচলন আছে। অনেকে বলে যে এই মাসে অমুক দিন রোজা রাখতে হবে। অনেকে আবার বলে এই রাত্রি জাগতে হবে, 27শে রজব রাত্রি জাগরণ করে। তো এগুলো আল্লাহ রাসূল থেকেও প্রমাণিত নয়, সাহাবা একরাম থেকেও প্রমাণিত নয়। সর্বোচ্চ মানুষ এতটুকু করতে পারেন যে যদি তার অন্য মাসে আপনার যে কোনো ইবাদত বন্দেগী করতেন, ওই ইবাদত বন্দেগী এই মাসেও ধারাবাহিক রাখতে চান, এইটা করতে পারেন। কিন্তু রজব মাসের আলাদা বরকতপূর্ণ রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। কেউ কেউ বলেন যে এই রাতে 4 রাকাত নামাজ পড়লে 60 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আসলে এগুলো বানোয়াট এবং ভিত্তিহীন কথা। ফুকাহা একরাম, উলামা একরাম, মুহাদ্দিসিন একরাম যারা ছিলেন, তারা গবেষণা করে, রিসার্চ করে রজব মাসে নির্দিষ্টভাবে কোনো আমল এরকম নির্ধারণ করে দেননি। বিধায় রজব মাসের নির্দিষ্ট কোনো আমল এভাবে মনে করে সেটাকে করা যাবে না। পাশাপাশি রজব মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমাদেরকে বেশি বেশি পড়তে বলেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দিন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত লম্বা করুন, আমরা যেন রমজান পর্যন্ত বেঁচে থেকে আপনার এই রেজামন্দের উদ্দেশ্যে যেন রমজানের রোজা করে রাখতে পারি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিস শিক্ষা দিয়েছে। আর এই মাসের সবচেয়ে করণীয় যে জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তোহফা হিসেবে, হাদিয়া হিসেবে, উপহার হিসেবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। আপনারা সকলেই জানেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে আল্লাহর কাছে সেই নামাজ কমাইতে যান। একবার নয়, দুইবার নয়, 9 বার কমাইতে যান। পরে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন। পরে আল্লাহ বলে দেন যে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি কিন্তু তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ, কত বড় ধরনের আল্লাহর রহমত। তো এই জন্য রজব মাসের সবচেয়ে বড় শিক্ষণীয় এবং করণীয় জিনিস হচ্ছে যে রজব যদি আমাকে বুঝে এসে থাকে যে বরকতপূর্ণ মাস, সেই হিসাবে আমাকে রজবের আল্লাহর নবী আনিত, আল্লাহর প্রদত্ত, আল্লাহর ফরজকৃত নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বাকি আমরা তো সেইগুলো করি। শরীয়তের কোনগুলো সস্তা জিনিস আছে, কোন জিনিসগুলো বিনোদনমুখী আছে, কোন জিনিসগুলো আমাদের ভালো লাগবে, কোনটাকে আমরা করলে একটু খুশি মনে হবে, এই জিনিসগুলোকে আমরা ইবাদত মনে করি না। এটা ভুল, এই কাজগুলো করা যাবে না। এই জন্য অবশ্যই অন্য যে সমস্ত বেদাত আছে, পটকাবাজি করা, ফটকা ফুটানো, আতশবাজি করা, এবং এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। এবং শুধুমাত্র রজবের উসিলা করে এই মানে রজব নামাজ বেশি পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, রোজা রাখলে বেশি সওয়াব পাওয়া যাবে, নফল ইবাদত বেশি করলে বেশি সওয়াব পাওয়া যাবে, শুধু রজবের বরকতে, এই সমস্ত ধারণাও রাখবো না। বরং স্বাভাবিক গতিতেই আমল চালিয়ে যাব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আল্লাহ রাসূল আনিত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ প্রদত্ত ফরজকৃত, এটা আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।